পাকিস্তান সুপার লিগের শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন মিশনে বাংলাদেশে পা রাখলেন পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবর আজম। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করার মাত্র 2 দিনের মাথায় গতকাল রাত 1টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। পিএসএল ফাইনাল খেলার কারণে দলের অন্য সদস্যদের সঙ্গে আগে আসতে পারেননি বাবর। তার সফর সঙ্গী হিসেবে এসেছেন টেস্ট স্কোয়াডের আরেক সদস্য এবং পেশোয়ার জালমিতে তার সতীর্থ খুররম শাহজাদ। টেস্ট সিরিজের স্কোয়াডের বাকি সদস্যরা পিএসএল ফাইনালের দিন সকালেই বাংলাদেশে এসে পৌঁছেছিলেন। ইতিমধ্যে তারা ঢাকায় অনুশীলন শুরু করেছে। সদ্য সমাপ্ত পিএসএলে বাবর আজম ছিলেন অপ্রতিরোধ্য। ব্যাট হাতে যে ফর্মে আছেন তা বাংলাদেশের বোলারদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। আসরের 11টি ইনিংসে 2টি সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরির সাহায্যে তিনি মোট 588 রান সংগ্রহ করেছেন। এটি পিএসএল এর ইতিহাসে এক আসরে কোনো ব্যাটারের করা সর্বোচ্চ রান। টুর্নামেন্ট সেরার তকমা আর শিরোপার আত্মবিশ্বাস নিয়েই তিনি লাল বলের লড়াইয়ে নামছেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই দ্বিপাক্ষিক সিরিজটি 2টি টেস্টে বিভক্ত। বাবর খুররমদের হাতে প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই। সূচি অনুযায়ী প্রথম টেস্ট শুরু 8 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পেশোয়ার জালমির হয়ে পিএসএল জয়ের কোনো বড় উদযাপন বা পার্টি করার সুযোগ পাননি বাবর আজম। পাকিস্তানের এই ব্যাটিং স্তম্ভের লক্ষ্য এখন বিদেশের মাটিতে টেস্ট সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।